আর রাজশাহীর ৬টি যে সংসদীয় আসন রয়েছে সেই ৬টি সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জামাদি এই রাজশাহীর যে সরকারি মাদ্রাসা মাঠ রয়েছে এখান থেকে আসলে বিতরণ করা হবে। আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে এই নির্বাচনী সরঞ্জামাদি নেওয়ার জন্য রাজশাহীর যে ৬টি সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার আনসার সদস্যরা তারা পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মালামাল বহনের জন্য যে ট্রাক সে ট্রাক পিক আপ সেগুলোও কিন্তু এই মাদ্রাসা মাঠে নিয়ে আসা হয়েছে। তো মানে যেহেতু এই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের পরে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যাবে এবং আগামীকাল যেহেতু ভোটটা অনুষ্ঠিত হবে সেজন্য আজকেই সব প্রস্তুতি সম্পন্ন করতে চান এখানকার যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর আনসার সদস্য এবং আনসার সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে যদি বলি একটু যদি জেলার তথ্য দিই, যেহেতু আজকে আসলে নির্বাচনের আগের দিন আগামীকাল আসলে নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে রাজশাহী জেলায় আসলে যদি রাজশাহী জেলার একটু পরিসংখ্যানটা দেওয়ার চেষ্টা করি, পরিসংখ্যান আগে একটু বলি যে আমরা আজকে সারাদিনই সকাল থেকেই দেখেছি যে রাজশাহী শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, বাজারের দোকানপাট যেগুলো সেগুলো বন্ধ রয়েছে, খোলা নেই এবং রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও কিন্তু খুব কম এবং বলা যায় যে যেগুলো রিক্সা সেগুলো কিন্তু খুবই অল্প রিক্সা চলছে, এর বাহিরে অন্যান্য যানবাহন মোটরসাইকেল বন্ধ রয়েছে এবং শহরের ভিতরে কিন্তু পুলিশের সদস্যদের যে টহল সে টহলটা ঠিক সেভাবে নেই, কিন্তু শহরের যে চেকপোস্টগুলোতে সেগুলো কিন্তু পুলিশের ব্যাপক টহল রয়েছে। তো আপনাকে যদি একটু জানাই যে তথ্যগুলো যদি দিই যে রাজশাহী জেলায় যেহেতু এই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর ১,১১০ জন সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং ৩৮ প্লাটুন বিজিবি যে বিজিবিতে ৭৫০ জন বিজিবি সদস্য থাকবেন এবং মেট্রোপলিটন পুলিশের থাকবে ২,০৬৫ জন পুলিশ সদস্য এবং জেলা পুলিশের ১,৯১৭ জন পুলিশ সদস্য, এছাড়া ১৪৭ জন র্যাব সদস্য ও ১০,১১৪ জন আনসার সদস্য রাজশাহীর যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। যেহেতু রাজশাহীতে একটু যদি আপনাকে বলি যে রাজশাহীতে মোট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের একটু তথ্য দিতে চাই। সেই কেন্দ্রে যদি বলি যে রাজশাহীতে সকল আসনে মোট কেন্দ্র রয়েছে ৭৭৮টি মোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে কেন্দ্রের মধ্যে যেহেতু ৭৭৮টি কেন্দ্র রয়েছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে, এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে 490টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। ফলে এই যে কেন্দ্রগুলোতে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, ভোট কক্ষ সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে করা সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশের সদস্যরা তারা কিন্তু কেন্দ্রের অবস্থান রয়েছেন এবং মানে বলা যায় যে কেন্দ্রের দখল সম্পূর্ণভাবে এখানকার যে পুলিশ সদস্য তাদের কাছে রয়েছে। যেহেতু রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে যদি বলি যে ২২,৯২,১১৮ জন মোট ভোটার সংখ্যা রাজশাহী জেলায় এবং যেহেতু মোট কেন্দ্রে আসন ভিত্তিক যদি ভোট কেন্দ্র বলি যে রাজশাহীর এক আসন যেটা রাজশাহীর তানোর গোদাগাড়ি সেই আসনে ১৫৯টি হচ্ছে ভোট সিটি কর্পোরেশন এলাকা নিয়ে যেটা সেখানে ১১৫টি ভোট কেন্দ্র, রাজশাহীর ৩-এ পোবা মোহনপুর এলাকা নিয়ে ১৩১টি ভোট কেন্দ্র, রাজশাহীর ৪-এ বাগমারা যে আসনটি সেখানে ১২২টি ভোট কেন্দ্র, রাজশাহীর ৫ যেটা পুঠিয়া দুর্গাপুরে ১৩২টি ভোট কেন্দ্র এবং রাজশাহীর ৬ আসন চারঘাট বাঘা আসনে ১১৯টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে
490টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তো সব কেন্দ্রেরই আসলে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এখন পুলিশের এবং আনসার বাহিনীর যারা সদস্য তারাই আসলে রয়েছে, এবং এখান থেকে যে নির্বাচনী সরঞ্জামাদি দেওয়া হবে সেই নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কিন্তু কেন্দ্রে 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 এখান থেকে আনসার বাহিনীর সদস্যরা এবং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার যারা, তারা কিন্তু এখান থেকে সরঞ্জামাদি, নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা কেন্দ্রে পৌঁছে যাবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহীর সার্বিক চিত্র যদি বলি, রাজশাহীর এখন পর্যন্ত সার্বিক চিত্র খুবই শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে, এবং কোথাও কোনো ধরনের ঠিক সেরকম ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। তবে রাজশাহী সদর আসনে বিএনপির একজন কর্মী তিনি অভিযোগ করছিলেন যে আসলে রাজশাহীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতে এখনও সিসিটিভির আওতায় আসেনি। তবে বিভাগীয় কমিশনার বলেছেন যে আসলে যেসব কেন্দ্রে সিসিটিভি বসানো হয়নি সেটা আজকের মধ্যে আসলে সম্পূর্ণভাবে বসানো শেষ হয়ে যাবে। অর্থাৎ বলা যায় যে সার্বিকভাবে যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু এখানকার রিটার্নিং কর্মকর্তা সেটা সম্পন্ন করেছেন, এবং এখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়গুলোকে বলা যায় যে দেখভাল করছেন এবং নিয়ন্ত্রণে রাখছেন। অর্থাৎ সার্বিক পরিস্থিতি, আপনাকে যদি একটু ভোটের চিত্র বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু যে প্রচার প্রচারণা, সে প্রচার প্রচারণা কিন্তু প্রার্থীরা শেষ করেছেন বলা যায়, এবং খুবই শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সে প্রচার প্রচারণা শেষ করেছেন, এবং প্রার্থীদের ভেতরে বলা যায় যে সবাই খুবই উৎসবমুখর পরিবেশে সে প্রচার প্রচারণা চালিয়েছেন। আপনাকে যদি একটু আসন ভিত্তিক একটু বৈধ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীদের কথা বলি, যে রাজশাহীর 1 আসনে 4 জন, রাজশাহীর 2 আসনে 6 জন, রাজশাহীর 3 আসনে 5 জন, রাজশাহীর 4 আসনে 4 জন, রাজশাহীর 5-এ 7 জন এবং রাজশাহীর 6-এ 4 জন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা যে ভোটের চিত্র দেখেছি, সেই ভোটের যে প্রচার প্রচারণা সেগুলোতে বলা যায় যে রাজশাহীর যে 6টি আসনের মধ্যে শুধুমাত্র একটি আসনেই, সেটা রাজশাহীর 5 আসনে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী সেটা রয়েছেন। এর বাহিরে কোনো আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই। রাজশাহীর এই 6টি আসনেই প্রধানত মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে রাজশাহীর মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে রাজশাহীতে বিএনপি এবং জামাতের মধ্যে। 6টি আসনেই আসলে বলা যায় যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মধ্যে। ফলে সার্বিক যে পরিস্থিতি রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু নিয়েছেন, এবং সার্বিক চিত্র বলা যায় যে এখন পর্যন্ত রাজশাহীর চিত্র খুবই ভালো রয়েছে। তো এখন দেখার বিষয় যে আসলে যেহেতু কালকে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটের প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো তারা বহন করছেন, এবং এই বহন করার পর সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। এরপরে আসলে যে চিত্র, তবে আমরা পুরো শহরেই দেখেছি যে আজকে কিন্তু গাড়ি ঘোড়া সেগুলো দোকানপাট সেগুলো নেই বললেই চলে, এবং সেগুলোর উপস্থিতি দোকানপাট সব বন্ধ রয়েছে। বেশিরভাগ দোকানপাটগুলো, মোড়ের কিছু দোকানপাট খোলা রয়েছে, বাজারের সেগুলো দোকানপাট বন্ধ রয়েছে। এবং সার্বিকভাবে যদি চিত্র বলি, সে চিত্রটি হচ্ছে যে এখন পর্যন্ত রাজশাহীর চিত্র ভালো রয়েছে, এবং নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা তারা সার্বিক প্রস্তুতি সেটা সম্পূর্ণ করেছেন। তো এই ছিল এখান থেকে যে নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং নির্বাচনী সরঞ্জামাদি যে বিতরণ করা হবে তার খবর।